খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কে? আমি হচ্ছে খায়রুলের বন্ধু। আপনি তো খায়রুলের মা, তাই না? তাতে দাও দাও, খাদিলের বন্ধু আইছে। খায়রুল তো ইদানিং কাজে খুব ব্যস্ত, এই জন্য হয়তো বা আপনাদের সবার সাথে যোগাযোগ করতে পারে না। আর আপনারা চিন্তা করবেন না। কি কাজ করতেছেন এখানে? রান্না বান্না করতে হবে না? এগুলো কে করবে? আমার বোন করবে না আমি করব? খাইরুলের নাকি এক বন্ধু আসছে বাড়িতে জায়গা দিছো? হ বাবা, ও তো কইলো যে খাদিলের বন্ধু বিদেশ থেকে আইছে মেহমান, পোলাটারে কেমনে খেদাই দেই। এখন আমার স্বামীর পরিচয় দিচ্ছে, আমি যদি ওনারে বাড়িতে না জায়গা দিই তাহলে তোর দুলাভাই শুনলে কষ্ট পাবো না? আমার আসলে কি করা উচিত? এই বাড়িতে আসার পরে প্রত্যেকটা মানুষের মুখের দিকে তাকালে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। একবার ইচ্ছে করে তাদেরকে সব সত্যিটা বলে দিই। বুড়া মানুষ একটু অসুখ বিসুখ হইব, এইটার লেগে আবার ডাক্তারের কাছে যাইতে হইব কি লেগা? শুনেন, আপনাকে এই ডাক্তারের খরচের লেগে না আমার কাছে এত টাকা পয়সা নাই গা। যাই একটু পানি খাওয়াই দেন গা, ঠিক হয়ে যাবে। তোর বাপ কইছে তোর ফিরা যাইতে। এমন মানুষের চাকরি করবার দিব না, যে মা বাবার লোকে যোগাযোগ করতে দিব না, এমন চাকরির দরকার নাই। এই, আপনি কি ভুলে গেছেন আপনি এই বাড়ির মেহমান? মেহমানের মতো থাকতে পারেন না? আমাকে পারিবারিক ব্যাপারে কেন আপনি নাক গলান? কেন গলাবো না? আমার চোখের সামনে আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যা করতেছেন সেটা কিন্তু রীতিমতো অন্যায়। কতভাবে কত মানুষ মরে, আমরা কেন মরি না? এই বাড়ি থেকে এখন বেরিয়ে যাবি। আমার সংসারের মধ্যে ঢুইকা অশান্তি লাগাই দিছস না? হ্যাঁ, ওই বিদেশি মেহমানটা কেমনে করে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিছে, আমাকে না জানি কবে ঘাড় ধরে বের করে দেয়। আচ্ছা বাজান, তুমি কও তো আবার বলার কতদিন পরে আইবো, কবে হবে বিদেশ থেকে? আপনার ছেলে আর কোনোদিন আসবে না। আসলে সত্যিটা হচ্ছে খায়রুল একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে।